হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে শ্রেণী বিভাজন অর্থাৎ ক্লাসিফিকেশান। তোমাদের NMMS 2026 এর ম্যাটের যে সিরিজ আমি শুরু করেছি, সেই সিরিজের প্রথম অধ্যায় শ্রেণী বিভাজন। শ্রেণী বিভাজনের পার্ট 1-এর ভিডিও অলরেডি আমি দিয়েছি, যে পার্ট 1-এ প্রায় 20খানা প্রশ্ন শ্রেণী বিভাজনে অর্থাৎ ক্লাসিফিকেশানে তোমাদের আলোচনা করা হয়েছে। আজকে পার্ট 2 ভিডিও, আজকেও প্রায় 15 থেকে 20খানা প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। এবং তোমরা এরপর দেখো যে তোমাদের 2025 এবং 2024 বা বিগত বছরের যে কোশ্চানগুলো, সেখানে ক্লাসিফিকেশান থেকে প্রচুর কোশ্চান এসছে। এবং ম্যাটের প্রথমেই আমি, তোমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, ম্যাটে ক্লাসিফিকেশান থেকে 2025 সালে 15টি প্রশ্ন এসছে এবং 2024 সালে 10টি প্রশ্ন এসছে। আমার মনে হয় 2026 সালেও তোমাদের ক্লাসিফিকেশান থেকে প্রায় 14 থেকে 15টা প্রশ্ন তোমাদের থাকবেই। তাই ক্লাসিফিকেশান খুবই গুরুত্বপূর্ণ, শ্রেণী বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে তোমাদের প্রায় 20খানা প্রশ্ন আলোচনা করব। এবং 2025 সাল এবং 2024 সালে তোমাদের যে প্রশ্নগুলো এসছে একবার তোমরা দেখে নাও। দেখতে পেলে 2025 সালে তোমাদের 15টি প্রশ্ন এসছে ক্লাসিফিকেশান থেকে, 2024 সালে 10টি প্রশ্ন এসছে। তাই ক্লাসিফিকেশান তোমাদের NMMS ক্লাস 8-এর কাছে খুবই গুরুত্বপূর্ণ এই স্কলারশিপ লাগাতে গেলে। চলো আজ শুরু করা যাক ক্লাসিফিকেশানের পার্ট 2 ভিডিও। প্রথম যে প্রশ্ন তোমাদের আলোচনা করব, দেখতে পাচ্ছ এই প্রশ্নটি 26-এর দাগের, পুত্র, ভাগ্নি, নাতি, নাতনি, এই চারটা যে আছে, চারটার মধ্যে বেমানান কোনটি অর্থাৎ আলাদা কোনটা হবে? এখানে দেখতে পাচ্ছ পুত্র, ভাগ্নি, নাতি এবং নাতনির মধ্যে অ্যান্সার হবে ভাগ্নি। তার কারণ কি না, কারণ পুত্র, নাতি, নাতনি এরা হচ্ছে একই বাড়ির, কিন্তু ভাগ্নি হচ্ছে রিলেটিভ হয়। কারণ পুত্র, নাতি, নাতনি এগুলো আমাদের বাড়ি, এরা রিলেটিভ হয় না, মানে আমার বাড়িরই, কিন্তু ভাগ্নি হচ্ছে রিলেটিভ হয়। তাই এগুলি থেকে এটি হচ্ছে আলাদা। নেক্সট 27-এর দাগের, MONJK, অপশান বি ACAZV, অপশান সি GMRGS, অপশান ডি METEI, এখানের মধ্যে বেমানান কোনটি? তোমরা নিজেরা করো। অ্যান্সার বলি, বেমানান হবে MONJK। তার কারণ হচ্ছে বাকি যেগুলো আছে দেখতে পাচ্ছ, এ দুবার এসছে, জি দুবার এসছে, ই দুবার এসছে, কিন্তু এখানে কিন্তু কোনো লেটার রিপিট হয়নি।
তাই অ্যান্সার হবে অপশান এ। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 28 দাগের প্রশ্ন, 6, 13, 24, অপশান বি 12, 19, 30, অপশান সি 18, 25, 34, অপশান ডি 24, 31, 42। এখানের মধ্যে কোনটা অ্যান্সার হবে? এটা যদি আমি করি সলভ, এখানে দেখতে পাচ্ছ 6 এবং 13-র মধ্যে পার্থক্য হচ্ছে 6 এবং 13-র মধ্যে পার্থক্য হচ্ছে +7, এবং 13 থেকে 24-এর মধ্যে পার্থক্য হচ্ছে +11, 12 থেকে 19-এর মধ্যে পার্থক্য +7, 19 থেকে 30-এর মধ্যে পার্থক্য +11, 18 থেকে 25-এর মধ্যে পার্থক্য হচ্ছে +7, 18 থেকে 25-এর মধ্যে পার্থক্য +7, এবং 25 থেকে 34-এর মধ্যে পার্থক্য হচ্ছে +9, 24 থেকে 31-এর মধ্যে পার্থক্য হচ্ছে +7, 31 থেকে 42-র মধ্যে পার্থক্য কিন্তু +11। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান 3, অপশান সি এটি হবে অ্যান্সার। বাকিগুলো প্রত্যেকটা হচ্ছে +7 এবং +11 করে, একমাত্র এটি হচ্ছে +7 এবং হচ্ছে +9, অর্থাৎ অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার হবে। অপশান সি, অপশান সি এটি হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট ব্যাংকক, রেঙ্গুন অর্থাৎ ইয়াঙ্গুন, জেদ্দা এবং হচ্ছে কাবুল, এখানের মধ্যে কোনটা অ্যান্সার হবে? এখানের মধ্যে অ্যান্সার হবে জেদ্দা বাদে বাকি শহরগুলি হলো রাজধানী। বাকি শহরগুলি হচ্ছে রাজধানী, যেমন ব্যাংকক হচ্ছে কার রাজধানী? ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী। তারপর হচ্ছে ইয়াঙ্গুন অর্থাৎ যেটা রেঙ্গুন আমরা জানি, সেটা হচ্ছে মায়ানমারের রাজধানী। এবং কাবুল, এটা আমরা সবাই জানি, কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী, কিন্তু জেদ্দা কিন্তু কারো রাজধানী নয়, তাই অর্থাৎ এখানে জেদ্দা হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট 30 দাগের প্রশ্ন, BCUV WXRS MNTU JLJI, এখানে যদি আমরা একটু করি, বি এর সঙ্গে বি এর পরে হচ্ছে সি অর্থাৎ +1, ইউর পরেই হচ্ছে ভি +1, WX +1, RS +1, MN +1, TU +1, কিন্তু JKL এটা কিন্তু +2 হচ্ছে, GHI +2, তাহলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা এটাও +1 করে হচ্ছে, এগুলো +1 করে হচ্ছে অপশান বি, অপশান সিও +1 করে হচ্ছে, কিন্তু অপশান ডি হচ্ছে +2, অর্থাৎ এখানে বেমানান হচ্ছে অপশান ডি, অ্যান্সার হবে আমাদের অপশান ডি। নেক্সট মাইল, সেন্টিমিটার, লিটার এবং হচ্ছে ইয়ার্ড, এখানের মধ্যে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে লিটার। কেন না, লিটার ছাড়া বাকিগুলি দৈর্ঘ্য পরিমাপের একক, লিটার ছাড়া এই যে মাইল, সেন্টিমিটার এবং ইয়ার্ড এগুলো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, একমাত্র লিটার হচ্ছে আয়তন পরিমাপের একক, সুতরাং লিটার এখানে বেমানান। নেক্সট 32, 11 127, 9 85, 7 53, 5 29, এর কী হবে? এখানে তোমরা দেখতে পাচ্ছ 11 স্কোয়ার যুক্ত 4 সমান 125 হয়, কিন্তু ওখানে দেওয়া আছে 127, কিন্তু 9 স্কোয়ার যুক্ত 4 সমান 85, 7 স্কোয়ার যুক্ত 4 সমান 53, 5 স্কোয়ার যুক্ত 4 সমান 29, অর্থাৎ এটাও ঠিক আছে, অপশান বি ঠিক আছে, অপশান সি ঠিক আছে, অপশান ডি ঠিক আছে, একমাত্র অপশান এ কিন্তু মিলছে না, তাই এখানে আমাদের অ্যান্সার হবে
অপশান এ। দেখো অপশান এ 11 স্কোয়ার যুক্ত 4 সমান হচ্ছে 125 হয়, কিন্তু এখানে 127 দেওয়া আছে। 9 স্কোয়ার যুক্ত 4 সমান 85 ঠিকই আছে, এটাও ঠিকই আছে এবং এটাও ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ। নেক্সট, রায়পুর, রাঁচি, চেন্নাই এবং হচ্ছে রজন, কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে রজন। রজন হলো এক প্রকার গাছের নির্যাস, কিন্তু বাকিগুলো হচ্ছে শহর। রাঁচি আমরা সবাই জানি ঝাড়খণ্ডের রাজধানী। চেন্নাই আমরা সবাই জানি তামিলনাড়ুর রাজধানী। রায়পুর এগুলো হচ্ছে শহর, কিন্তু এই রজন হলো এক প্রকার গাছের নির্যাস। নেক্সট, এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক্সেল, অপশান এ, অপশান বি মাউস, অপশান সি ডেস্কটপ, অপশান ডি হচ্ছে কি। এখানে অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার হবে এক্সেল। তার কারণ কি, এক্সেল হচ্ছে কম্পিউটার একটি সফটওয়্যার, কিন্তু মাউস, ডেস্কটপ এবং কিবোর্ড বা কি এগুলো হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের অংশ। তাই এখানে বেমানান কোনটি? বেমানান হচ্ছে এক্সেল। নেক্সট, অপশান এ নাগা, অপশান বি ভিল, অপশান সি হচ্ছে গারো, অপশান ডি হচ্ছে মিরিক। এখানে কোনটা অ্যান্সার হবে? 46-এর মিরিক একটি শৈল শহর। মিরিক হচ্ছে একটি শৈল শহর। বাকি যেগুলো নাগা, ভিল, গারো এগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষের কোনো না কোনো উপজাতি, কিন্তু মিরিক হচ্ছে একটা শৈল শহর। তাই এখানে বেমানান হচ্ছে অপশান ডি হবে মিরিক। নেক্সট, অপশান এ মেঘালয় শিলং, অপশান বি মণিপুর ইম্ফল, অপশান সি মিজোরাম ইটানগর, অপশান ডি হচ্ছে নাগাল্যান্ড কোহিমা। অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে মিজোরাম ইটানগর। কারণ কি, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, এটা আমরা সবাই জানি। মণিপুরের রাজধানী ইম্ফল আমরা সবাই জানি। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা আমরা সবাই জানি, কিন্তু ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী, মিজোরামের কিন্তু না। তাই এখানে অপশান হয়ে যাবে অপশান সি অ্যান্সার হবে, এটি হচ্ছে বেমানান। নেক্সট, অপশান এ দিল্লি, অপশান বি মুম্বাই, অপশান সি চেন্নাই, অপশান ডি হচ্ছে লন্ডন। এখানে অ্যান্সার হয়ে যাবে লন্ডন। কারণ দিল্লি, মুম্বাই, চেন্নাই এগুলি আমাদের ভারতবর্ষের কোনো না কোনো রাজ্যের রাজধানী এবং বড় শহর, কিন্তু লন্ডন হচ্ছে আমাদের ভারতের বাইরে অর্থাৎ ইউরোপে অবস্থিত। নেক্সট, মহানদী, কাবেরী, নর্মদা এবং কৃষ্ণা, এখানে কোনটা অ্যান্সার হবে? নর্মদা ব্যতীত বাকি নদীগুলি ভারতের পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত। নর্মদা ব্যতীত বাকি যে নদীগুলি এগুলো হচ্ছে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত একমাত্র, তাহলে অ্যান্সার হবে কি? নর্মদা। নেক্সট, ইউরি গ্যাগারিন, রাকেশ শর্মা, নীল আর্মস্ট্রং এবং এডমন্ড হিলারি, এখানে কোনটা অ্যান্সার হবে? আগে বলে নিই, ইউরি গ্যাগারিন কে ছিলেন? ইউরি গ্যাগারিন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন। নীল আর্মস্ট্রং বিশ্বের প্রথম ব্যক্তি যিনি চাঁদে পা রেখেছিলেন। রাকেশ শর্মা প্রথম ভারতীয় যিনি মহাকাশে যাত্রা করেছিলেন। সুতরাং উপরোক্ত সবাই মহাকাশের সঙ্গে যুক্ত। ইউরি গ্যাগারিন, রাকেশ শর্মা, নীল আর্মস্ট্রং এরা হচ্ছে সবাই মহাকাশের সঙ্গে যুক্ত, কিন্তু এডমন্ড হিলারি হলেন প্রথম ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। অতএব এটি হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট, পা, কান এবং নাক, এখানে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে পা। কারণ কি? কারণ ভুরু, কান এবং নাক এগুলি মুখমণ্ডলের মধ্যেই আছে। ভুরু আমাদের মুখমণ্ডলের মধ্যে, কান এবং নাক এটি মুখমণ্ডলের মধ্যে, কিন্তু পা হচ্ছে আমাদের নিচে আছে। অতএব এটি হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট, সিংহ, চিতাবাঘ, ঘোড়া, জেব্রা, বিড়াল, বাঘ, জেব্রা, জিরাফ, এখানে অ্যান্সার হবে জেব্রা, জিরাফ। কারণ সিংহ চিতাবাঘের মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ একই রকম। ঘোড়া এবং জেব্রা প্রায় একই রকম,
বিড়াল এবং বাঘ তাদের মুখমণ্ডল প্রায় একই রকম, কিন্তু জেব্রা এবং জিরাফের মধ্যে কোনো মিল নেই। তাই এটি হচ্ছে অ্যান্সার হবে। আজকে এই পর্যন্ত তোমাদের প্রায় 16টি প্রশ্ন আলোচনা করলাম। এরপরে তোমাদের পার্ট 3 ভিডিও আসবে। পার্ট 3 ভিডিওতে আরও তোমাদের ডিসকাস করে আরও অনেক প্রশ্ন আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।